ডক্টর দৈমন্তীর কাছে ছদ্মবেশী শুভকে দেখে ভয় পেয়ে গেল মোহনা। আর ওইদিকে আদিও বুঝতে পেরে গেল যে মোহনা প্রেগনেন্ট নয়, প্রেগনেন্টের নাটক করছে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে শুভ পুলককে বলে, বাবা প্লিজ এই অনুরোধটা আমাকে করবেন না। ঠিক তখনই সেখানে মোহনা চলে আসে আর এসেই বলে, কি হচ্ছে এখানে? তখন তো শুভ ভয় পেয়ে যায় আর মনে মনে বলে, মোহনা কি আমাদের সব কথা শুনে ফেললো? মোহনা কি ধরে ফেললো আমাকে? তখনই মোহনা শুভর কাছে আসে আর সে বলে, লাকি তোমাকে আমি পুরো বাড়ি খুঁজছি, তুমি আমার জন্য ফ্রুট সালাদ বানাও যাও। আর এখানে এসে তুমি গল্প করছো? তখনই লাকি সেখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে মোহনা ঠাম্মিকে বলে, ঠাম্মি এই যে এটা নিয়ে এসেছি দাদুর জন্য। তখন ঠাম্মি বলে, হেলথ ড্রিঙ্কস? তখনই মোহনা বলে, হ্যাঁ আসলে আমি তো একজন ডক্টর, আর দাদু এমন অসুস্থ, আমি তো দুবেলা এসে দাদুকে চেক আপও করতে পারছি না। আপনি তো আমাকে দাদুর কাছে আসতেই দিচ্ছেন না, তাই আমি দাদুর জন্য এটা নিয়ে এসেছি। এটা খেলে না দাদু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তখনই ঠাম্মি বলে ওঠে, ঘুষ দিচ্ছ? ঘুষ দিয়ে তুমি আমার মন পাওয়ার চেষ্টা করছো? শোনো, তোমার না এসব বুদ্ধি আমার কাছে খাটবে না। আমার মন তুমি কোনোদিনও পাবে না। আর শোনো, এসব না যাদের সঙ্গে নাটক করলে তোমার দিকে তারা চলে আসবে, তাদের সঙ্গে করো। এসব আমার সঙ্গে একদম করতে আসবে না। তখন মোহনা বলে, না না ঠাম্মি, আপনি আমাকে ভুল বুঝছেন, প্লিজ আপনি আমাকে ভুল বুঝবেন না। তখন ঠাম্মি বলে, না আমি কোনো ভুল বুঝছি না। তখনই হেলথ ড্রিঙ্কস এর ডিব্বাটা মোহনার হাতে দিয়ে বলে, শোনো, আমার স্বামীর না যথেষ্ট খেয়াল রাখছে সবাই, আর ও ডায়েট অনুযায়ী চলে। তোমার এসব খাবার, বাইরের খাবার আমার স্বামী খায় না। তখন এই কথা বলেই ঠাম্মি নিজের জায়গায় বসে পড়ে। ওইদিকে মোহনা মনে মনে বলে, এই মহিলা তো হেব্বি চিটিয়া, এই মহিলাকে তো সহজে বাগে আনা যাবে না। এই বলে সে এখান থেকে মোহনা বেরিয়ে যায়। ওইদিকে পুলক বলে, শেষ পর্যন্ত আমিও পারলাম না। তখন সেবন্তী বলে, এখন কি করব বলো, মেয়েটার এত জেদ না। তখন পুলক বলে, তুমি শুধু ওর জেদটাই দেখলে, ওর মনের মধ্যে যে ক্ষতটা হয়েছে সেটা তুমি একবারও দেখলে না সেবন্তী? ও কতটা কষ্ট পেয়েছে তুমি জানো? তুমি জানো সেই কথাটা? সেই জন্যই মেয়েটা আজকে এমন একটা কথা বলতে বাধ্য হয়েছে। তখন সেবন্তী বলে, আমি ভেবেছিলাম ও অন্তত তোমার কথা শুনবে। এখন এখন কি হবে? তখন পুলক বলে, আর কি হবে? ওইদিকে আদি বলে, আমার উপর রাগ করেই শুভ চলে গেছে, আমি জানি। ওর বিশ্বাস ভেঙেছি আমি, ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। তখনই পুলক বলে, এখন এই সেই কথাটা বুঝে কি লাভ হবে বলো তো? আগেই তোমাকে এই কথাটা বুঝতে হতো। তুমি তো তারপরেও, আমি ব্যাপারটা সামনে নিতে চেয়েছিলাম, কিন্তু তুমি কি করলে? মোহনার পক্ষ নিলে। মোহনা এই বাড়িতেই নাকি থাকবে। তখন আদি সেখান থেকে রেগে চলে যায়। ওইদিকে পুলক বলে, কি করব আমি কিছুই তো বুঝতে পারছি না, তবে ওই আকাশ সেনের দাদাগিরি আমার বাড়িতে চলবে না। আকাশ সেনকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। তখন সেবন্তী বলে, তাহলে তাহলে কি করব আমরা? তখন পুলক বলে, আর কি করবে, লক্ষ্মী ছাড়াই এ বাড়ি চলবে। তারপরে সেবন্তী মনে মনে বলে, এখন আমি কি করব? ওইদিকে আকাশের মা আকাশকে বলে, তুই সেই মোহনাকে ওই বাড়িতেই রেখে আসলি, তুই মোহনাকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আয় আকাশ, তুই বেশি বাড়াবাড়ি করছিস। তখন আকাশ বলে, না মা, আমি একদম ঠিক কাজ করছি, ওরা মোহনাকে মেনে নিতে বাধ্য। তখনই আকাশের মা বলে, আচ্ছা তুই বল না, এতে কি মোহনার ভালো হবে না আমাদের ভালো হবে? আমাদের বাড়ির মেয়েটা ওই বাড়িতে থেকে কি শান্তি পাবে বল না? তখনই আকাশ বলে, শোনো মা, এসব কথা আমি জানি না। ওদেরকে এর জন্য বড় মূল্য দিতে হবে যদি আমার বোনের সঙ্গে ওরা খারাপ ব্যবহার করে। আমার বোনকেও ওদের মেনে নিতেই হবে। তখনই আকাশের মা বলে, আচ্ছা পুলক বাবু যে কথাটা বলেছে সেটা কি একান্তে ফেলে দেওয়ার মতো কথা? বল না, মোহনার কি উচিত ছিল না আরেকটু সাবধান হওয়ার? মোহনাকে আমি আরো সাবধান করতে চেয়েছিলাম, বারবার সাবধান করেছি যে মোহনা সাবধান হও সাবধান হও, কিন্তু মোহনা আমার কোনো কথাই শুনেনি। ও সেই একটা অজানা ছেলের সঙ্গে জড়িয়ে পড়লো। কেন? যার সম্পর্কে কিছুই জানে না, তার তার সঙ্গে জড়িয়ে পড়ার কি কোনো দরকার ছিল? ওরা মা বাবারা যতই সাবধান করুক না কেন, ছেলে মেয়েরা তাদেরকে দেখতে পারে না, মনে করে ওদেরকে ভুল শিক্ষা দিচ্ছি, ভুল বুঝাচ্ছি, কিন্তু এতে যে ওদের ভালো হয় সেটা তো বুঝতে পারে না। তখন আকাশ বলে, যাই বলো না কেন, তুমি কি এখন মোহনার দোষ দিতে চাইছো? তখন আকাশের মা বলে, আমি মোহনার দোষ দিতে চাইছি না, দোষ দিচ্ছি। কারণ এখানে মোহনারই দোষ, আর যা হয়ে গেছে হয়ে গেছে আকাশ। এবার মোহনা ওর বাচ্চাকে জন্ম দেবে ঠিক আছে, কিন্তু এই বাড়িতে দেবে। তুই মোহনাকে এই বাড়িতে নিয়ে আসবি, যা হয়ে গেছে তা তো আর পাল্টানো যাবে না। কিন্তু শুধু শুধু ওই বাড়িতে রেখে ওদের ওদের বিপদ বাড়িয়েও তো লাভ নেই। ওদের ওদেরও তো সমস্যা হচ্ছে। তখন আকাশ বলে, শোনো মা, তোমার এই কথার মধ্যে না আমি একমত হতে পারবো না, পারবো না আমি একমত হতে। তখন আকাশের মা বলে, আকাশ তুই একটু ভেবে দেখ না। তখন আকাশ আকাশের মায়ের দিকে তাকায়। ওইদিকে দেখা যাবে শুভ আসছে। তখন আদিও আদিও আসতে থাকে। তারপরে দুজন মুখোমুখি দাঁড়িয়ে পড়ে। তখন আদি শুভ দিকে তাকিয়ে থাকে, শুভ আদি দিকে তাকিয়ে থাকে। তখনই আদি চলে যেতে লাগলেই শুভ বলে ওঠে, সেই তো যাচ্ছে মোহনার কাছে। তখনই আদি কথাটা শুনে ফেলে আর বলে, কি বললে তুমি?
কি বললে? তখনই শুভ মনে মনে বলে, এই রে, রাগের মাথায় কি বলে ফেললাম, আবার শুনে ফেললো না তো? তখনই শুভ এই কথাটা কাটানোর চেষ্টা করে আর বলে, আসলে না, আমি তো ওরকম কিছু বলিনি। তখন আদি বলে, আমি একদম ভুল শুনিনি, আমি ঠিক শুনেছি, তুমি কিছু একটা বলেছো তাই না? তখনই শুভ বলে, না না, আসলে আমার না একটু মেন্টালি প্রবলেম আছে। আর আমি এরকমই হুটহাট একই কথা বলে ফেলি। তখনই আদি বলে, আমার তো মনে হয় না তোমার মেন্টালি কোনো প্রবলেম আছে। আমার তো মনে হচ্ছে তুমি একদম ঠিক আছো। আর তুমি যেমনটা দেখাও, আসলে তুমি তেমনটা নও। তখন তো শুভ এই কথা শুনে ভয় পেয়ে যায় আর মনে মনে বলে, এই রে, আমি কি তাহলে আদির কাছে ধরা পড়ে যাচ্ছি? তাহলে কেমন হবে? না না, আমাকে আদির কাছে ধরা পড়লে চলবে না। তখনই আদি ভালো করে চেপে ধরে শুভকে। তখনই আদির একটা ফোন আসে। তখন আদি কথা বলতে লাগলেই সেখান থেকে কোনো মতে শুভ চলে যায়। ওইদিকে দেখা যাবে আকাশ ওর মাকে বলে, শোনো মা, যতই তুমি বলো না কেন যে মোহনার দোষ, ওই বাড়িতে কেউ যদি মোহনাকে মেনে না নেয় না, ওদের এমন অবস্থা করব না যে ওরা সারা জীবন মনে রাখবে ওদের হাতে সুতো কিন্তু আমার হাতে, ওদের কোম্পানি সবকিছু ডুবে যাবে যদি আমি ওই সুতো ধরে টান দিই। তাই মোহনার সঙ্গে না ওরা কোনো খারাপ করতে পারবে না। ওরা মোহনাকে, মোহনার বাচ্চাকে মেনে নিতে বাধ্য, বাধ্য ওরা। তখনই মোহনার মা বলে, দেখ আকাশ, তুই কিন্তু অনেক বড় একটা খেলায় মেতে উঠেছিস। এত বড় খেলা খেলিস না আকাশ, খেলিস না। এতে যে কারো ভালো হবে না। তুই বরং মোহনাকে বাড়িতে নিয়ে আয়, আমাদের সঙ্গে মোহনা থাকবে। তখন আকাশ বলে, না মা, মোহনা ওই বাড়িতে থাকবে। আর মোহনার অধিকার মোহনাকে দিতেই হবে। আর মোহনার অধিকার মোহনাকে বুঝে নিতেই হবে। আমি আমার বোনের কষ্ট একদম দেখতে পারবো না, একদম না। তখন আকাশের মা অবাক হয়ে যায় আকাশের কথা শুনে। ওইদিকে দেখা যাবে কেশবকে শুভ খাওয়াতে থাকে আর বলে, কেশব শোনা, আজকে তো কোনো বাহানায় আমি এই বাড়িতে থাকতে পারবো না। তাই আজকে আমাকে চলে যেতেই হবে। তবে সকালবেলা কিন্তু আমি কালকে আবার আসবো, ঠিক আছে? তুমি সেই পর্যন্ত একদম লক্ষ্মী হয়ে থাকবে। ওইদিকে শুভ তখন এই বলে বলে কেশবকে খাওয়াতে থাকে। তখনই আদি সেখানে আসে, সেই বলে, বাহ, এই লাকি মেয়েটার সঙ্গে কেশবের একটা বন্ডিং হয়ে গেছে। কিন্তু কেশব তো সহজে কাউকে এভাবে নিজের বন্ধু করে না। ঠিক যেন আমার মনে হচ্ছে কেশবের অনেক চেনা এই মেয়েটা, এমন করে কেশব ওর সঙ্গে মিশছে। তখনই শুভর কথা ভাবতে থাকে আদি আর বলে, যেমন একদম শুভলক্ষ্মী, শুভলক্ষ্মী যেভাবে কেশবকে খাওয়াতো, ঠিক লাকিও সেইভাবেই কেশবকে খাওয়াচ্ছে। কেশবই বা লাকিকে এত তাড়াতাড়ি আপন করে নিল কি করে, আমি তো সেটাও বুঝতে পারছি না। তখন এই কথাগুলোই ভাবতে থাকে আদি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনকে দেখতে থাকে। ওইদিকে দেখা যাবে শুভ কেশবকে খাওয়াতে খাওয়াতে হঠাৎ করে মাথা ঘুরতে থাকে আর বলে, এত ক্লান্ত হয়ে গেছি না, এত চাপ নিচ্ছি, কি করব? তারপরেই আদি সেখানে এসে দাঁড়ায় আর এসেই বলে, কেশব শোনা, তুমি খাচ্ছ? আসলে এতদিন আমি এতই ব্যস্ত ছিলাম, নিজের টেনশন করছিলাম যে তোমার কাছে আসতেই পারিনি। তখনই শুভ মনে মনে বলে, এই রে, আদি আমার এত কাছে থাকলে আমি কি করে নিজেকে সামলাবো? তখন আদি বলে, এসব একদম দুষ্টুমি করবে না, ঠিক আছে? তারপরে শুভকে বলে, আচ্ছা আপনি বরং খাবারের বাটিটা আমার হাতে দিন, ওকে নিয়ে নিয়ে খাওয়ান। তখন শুভ না করলেও আদি শুনে না। তারপরেই আদি নিজের হাতে বাটিটা রাখে আর ওইদিকে শুভ খাওয়াতে থাকে। হঠাৎ করেই শুভর মাথা ঘুরে যায় আর চামচটা পড়ে গেলেই আদি বলে, কি ব্যাপার, আপনার কি শরীর খারাপ নাকি? তখনই শুভ আদিকে নিজেকে ধরতে দেয় না আর বলে, না আমি ঠিক আছি। তারপরে ওষুধ খেয়ে নেয়। তখনই আদি বলে, আচ্ছা, আপনি কি সবসময় এরকম নিজের সঙ্গে ওষুধ রাখেন নাকি? এরকম মাঝে মাঝেই হয় নাকি আপনার? তখন শুভ বলে, হ্যাঁ, মাঝে মাঝে আমার এই প্রবলেমটা হয়, তাই আমি ওষুধ আমার নিজেই রাখি। তখনই আদি বলে, আপনি ডক্টর দেখাবেন? তাহলে আমি নিজে আপনাকে ডক্টরের কাছে নিয়ে যাব। ওইদিকে মোহনা তখন সেখানে চলে আসে আর এসে বলে, আয়ান, তুমি এখানে কি করছো? এই মেয়েটার সঙ্গে কি কথা বলছো? তখনই দেখা যাবে আদি বলে, আসলে লাকি না অসুস্থ হয়ে গিয়েছিল, তাই বলছিলাম যে উনি ঠিক আছে কিনা, সেটা দেখছিলাম। তখন মোহনা বলে, ও। তারপরে আদি বলে, মোহনা, তুমি ওষুধগুলো সব খেয়েছো ঠিকঠাক মতো? তখন তো এই কথা শুনে মোহনা খুব খুশি হয়ে যায় আর বলে যে, তুমি আমার এত খেয়াল রাখছো। ওইদিকে শুভ সেখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে মোহনা আদির হাত চেপে ধরে, যা দেখে শুভ খুব কষ্ট পায় আর মনে মনে বলে, কার সংসার কে এসে করছে। তারপর মোহনা আদিকে বলে, আয়ান, আমরা অনেক দিন হয়েছে গল্প করি না, চলো না গিয়ে গল্প করি। তখন আদি মোহনার সঙ্গে চলে যায়। ওইদিকে কেশব ঘুমিয়ে পড়লেই আদি বলে, আচ্ছা মোহনা, এবার আমি যাই, কেশব ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? তখন মোহনা বলে, ঠিক আছে। তখন মোহনাকে আদি বলে, আচ্ছা মোহনা, তোমার ডক্টরের আবার অ্যাপয়েন্টমেন্ট কবে? তখন মোহনা বলে, এই তো কালকে। তারপর মোহনা নিজের ঘরে চলে গেলেই আদি বলে, আমার কেন মোহনাকে এত সন্দেহজনক মনে হচ্ছে? আমার মনে হচ্ছে মোহনা কিছু একটা ঘটিয়েছে। আসলে আগে যে মোহনাকে আমি চিনতাম, যে আমার বন্ধু ছিল, সেই মোহনা আর এই মোহনার মধ্যে অনেকটা তফাৎ দেখতে পাচ্ছি আমি। এই মোহনা নিজে যা চায় তা পাওয়ার জন্য যা খুশি তাই করতে পারে। তাহলে কি ওর এই প্রেগনেন্সিটাও নাটক আমাকে পাওয়ার জন্য?
তখন এই কথাগুলোই একা একা আদি দাঁড়িয়ে ভাবতে থাকে আর বলে, কালকে আমার ডক্টরের কাছে গিয়ে সবটা জানতেই হবে। তো বন্ধুরা, আদি কি পারবে সব সত্যিটা জানতে? তোমাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।